শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আর আমি হলাম সারাদিনের সমাহার চ্যানেলের সোমা। আপনাদের সবাইকে স্বাগত জানাই সারাদিনের সমাহার চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকে মঙ্গলবার সকালবেলা এই যে বন্ধুরা, সকালবেলা উঠে বাড়ির সমস্ত কাজকর্ম করে নিয়ে একটু বাজারে গেছিলাম। আর আজকে জানেন তো, কালকে রাত্রের দিক থেকেই না এখানের আশপাশের এলাকায় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। সেই জন্য আজকে বাচ্চাদের ছুটি দিয়েছিল। আর সকালবেলা দেখছি আবার একটু কম হচ্ছে বৃষ্টি, তাই যেহেতু বাচ্চাদের ছুটি আছে তাই একটু বাজারে চলে গেলাম। আর রবিবারে জানেন তো বাজার করতে গেছিলাম, রবিবারেও যাই, বাজারটা বেশিরভাগ রবিবারেই করা হয়। কিন্তু জানেন তো এখন যেহেতু বৃষ্টি হচ্ছে, এক হাতে ছাতা এক হাতে আবার বেশি বাজার করে না প্রচণ্ড ভারী হয়ে যায়, তো এই জন্য আনতে পারি না, অল্প অল্প করে আনা হয়। সেই জন্য আজকে যেহেতু ছুটি দিয়েছে, আজকেও আবার চলে গেলাম একটু বাজার করতে। আর বাজার করে নিয়ে চলে এলাম এই মাশরুম, করলা, টমেটো, আবার এই যে কচু এনেছি। জানেন তো বন্ধুরা, এই কচুটা দেখে একটা জিনিস মনে হলো আমার, এখানে না যে লোহার কড়াইগুলো পাওয়া যায় পাতলা পাতলা, ওই লোহার কড়াইগুলোতে রান্না করলে না কচু একদম কালো হয়ে যায়। কিন্তু দেশের যে মোটা মোটা কড়াইগুলো না, ওইগুলোতে দেখি ঠিক থাকে। কেন জানি না কি কারণ, কিন্তু হয়ে যায় এই রকম। হ্যাঁ, সেই জন্য না সেই সিলভারের কড়াইতে করে কচু রান্না করি। আর এই যে পটল এনেছিলাম, পটল আবার জানেন তো আমার একটা প্রিয় সবজি। পটল আমার খুবই ভালো লাগে। পটলের আমাকে যে কোনো রেসিপি, পটল ভাজা, ভাতে বা ঝোল ঝাল যাই হোক, খুবই পছন্দ আমার পটলটা। আর লাউ নিয়ে এসেছিলাম। আগে জানেন তো লাউ বাড়ির কেউ পছন্দ করতো না, সবাই বকাবকি করতো যে কী লাউ, মাঝে মাঝেই লাউ নিয়ে আসতাম। তো ইউটিউব দেখে একটা ভিডিও দেখেছিল, লাউয়ের উপকারিতা সম্বন্ধে জানতে পেরে না, হ্যাঁ, তারপর থেকে আর কেউ বকাবকি করে না লাউ আনলে। আর লাউয়ের সবজি করলে কিন্তু বেশ ভালোও লাগে। আর জানেন তো বন্ধুরা, বাজারে গেছিলাম, মাছও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, আসলে সেই যাব তো আবার হয়তো রবিবার করে, হ্যাঁ, সপ্তাহের বীজখানে তো আর যাব না, সেই জন্য মাছ নিয়ে চলে এলাম। আর শাক এনেছিলাম, পালং শাক কেটে জলে দিয়ে রেখেছি যাতে বালিটা ঝরে যায়, তারপর ভালো করে ধুয়ে নেব, রান্না করব, জোগাড় করছি। এই যে মশলা বাটছি। আর এখানে যেই মাছগুলো রান্না করব সেগুলো রেখে দিয়েছি, বাকি ফ্রিজে রেখে দেব, সেই জন্য ভালো করে ধুয়ে এই যে ডাব্বায় এখন ভরছি। আর এই যে এখানে রান্না বসিয়ে দিয়েছি, পালং শাক করবো বলে যে কেটে রেখেছিলাম ওটাই করছি। হ্যাঁ, দেশে সেই মারে পালং শাক রান্না করতো গেরি টেরি দিয়ে, কি স্বাদ। হ্যাঁ, কিন্তু কি আর করব, যা পাওয়া যায় এখানে তাই দিয়েই করছি আর কি। তরকারিটা হয়ে গেছে পালং শাকের, এখন মাছের ঝাল করছি। এই যে বড়ি দিয়ে মাছ এনেছিলাম। আর বন্ধুরা, এই আমার জারে দেশ থেকে আসার সময় এই বড়ি দিয়েছিল, জানেন তো। আর আমাদের ওইদিকে না মাছের ঝাল না, এই বড়ি দিয়ে মাছের ঝালটা খুব করা হয়। আর আমাদের বাড়ির সবাই এটা পছন্দও করে, আর আমারও খুব ভালো লাগে। সেই জন্য না আমি এই যে বড়ি দিয়ে মাছের ঝাল করছি। হ্যাঁ, আর জানেন তো এইখানে না মাছ সেরকম টাটকা তো পাওয়া যায় না। হ্যাঁ, ওই যেটা পাওয়া যায় সেটাই নিয়ে এসে করি আর কি। কিন্তু দেশের যে টাটকা মাছগুলো না, ওটা দিয়ে আরও টেস্টি হয়। এই যে এখন দুপুরে ভাত খাবো। হ্যাঁ, ভাত খাবো বলে বসে গেছি। বড়ি দিয়ে মাছের ঝাল করেছিলাম, পালং শাক। আমি আমার ছেলে মেয়ে খেয়ে নেব, ওর বাবা তো আসতে অনেকটা দেরি করে, কখনো 3টে সাড়ে 3টে বেজে যায় কাজের জন্য। আর এই দেখুন, এই যে পিতলের থালাগুলো না দেশ থেকে এনেছিলাম। হ্যাঁ, আমাদের বাঙালিদের বিয়েতে যেসব অনেক সেই পিতলের বাসনপত্র দেওয়া হয় না, সেখান থেকে অনেক থালা পেয়েছিলাম বন্ধুরা। আর সেই সমস্ত থালাগুলো না পড়ে পড়ে একদম কালো হয়ে যাচ্ছিল, তো ভাবলাম এখানে কাজে লাগবে, নিয়ে চলে এসেছি। এই জন্য ওই থালাগুলোতেই আমরা সবাই ভাত খাই। হ্যাঁ, তো এই যে এখন ভাত খাবো বলে বেড়ে নিচ্ছি। আর জানেন তো, ছেলে মেয়েও সেরকম মাছ খেতে পছন্দ করে না। দেশে গেলে কিন্তু দেশের মাছের একটা তো আলাদা স্বাদ হয় না, ওখানে অতটা কিছু বলে না, এখানেই একটু করে। যাই হোক, খাবার খেয়ে নিয়েছি, খাবার খেয়ে নিয়ে এখন একটু রেস্ট নিয়ে নেব বন্ধুরা। আর ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।